এমনিতেই সরকারকে আমি খুব দ্বিধান্বিত দেখি। তারা এই যে ফ্যাসিবাদের পরাজয়ের পরে বাংলাদেশে গণতন্ত্র কিরকম করে আনবেন, গণতান্ত্রিক ব্যবস্থা কিরকম করে প্রতিষ্ঠা করবেন, একটা ভালো নির্বাচন কিরকম করে করবেন, এই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে দিতে পারেননি, কোনো কথাও বলেননি। শুধু গতকালকে আজারবাইজানে একটা সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারের সময় ডক্টর ইউনূস বলেছেন নির্বাচনের তারিখ আসবে সংস্কারের সাথে সাথে। আবার বলি আপনাদের, অনেকে বলছেন আগে সংস্কার করেন তারপরে নির্বাচন। তারা ঠিক কি বুঝে বলছেন তা আমি জানি না। কাজে সংস্কার শেষ হওয়ার জিনিস নয়। একটা রাষ্ট্রকে আপনি প্রতিনিয়ত উন্নত করতেই থাকবেন। একটা বিষয়ের উপরে আপনি কাজ করবেন সেটাকে আরো সুন্দর দেখাবার জন্য। এটার শুরু নাই শেষও নাই, এটাই এইভাবেই চলছে। পৃথিবী এইরকম করেই বদলাচ্ছে, মানুষও এরকম করে বদলাচ্ছে। সেই কারণে সংলাপ শেষ মানে সংস্কার শেষ করবেন কোথায় এরকম বলবার জায়গা নেই। বরঞ্চ এটাই হচ্ছে সত্যি যে সংস্কার চলতে থাকবে, যতদূর চলবে ততদূর করব আমরা। এই সরকারকে বলতে হবে বা আমরা তাদেরকে বলতে পারি আপনি কি কারণে কতদূর সংস্কার করবেন। যেভাবেই দেখেন এই পুরো আন্দোলন হয়েছে কেন? গণতন্ত্রের জন্য তো। কথা বলতে দেয় না, জোর করে গ্রেপ্তার করে নিয়ে যায়, হত্যা করে, গোপনে হত্যা করে, আয়না ঘরে নিয়ে যায়। ব্যভিচার শুধু নয়, একটা বিভীষিকা বাংলাদেশে তৈরি হয়েছিল। আমরা তার থেকে মুক্তি চেয়েছি। নির্বাচনটা ধ্বংস করে দিয়েছিল। আমরা বলেছি এরকম নির্বাচন আবার হতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য। এটাই তো মূল। বলতে পারেন আমরা ভালো চিকিৎসার ব্যবস্থা চাই, সেটাই সরকার দেবে, অন্তর্বর্তী সরকার দেবে। আমরা যখনই বলছি এই সরকারের পদত্যাগ চাই, মানে আওয়ামী লীগ আমলে, আমরা জানি যে সাথে সাথে একটা নির্বাচিত সরকার আসবে না, একটা অন্তর্বর্তী সরকারই আসবে। আমরা বলেছি অন্তর্বর্তী সরকার, অনেকে বলেছিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট বলি, কিন্তু কেয়ারটেকার সরকার বলিনি। কেন? কেয়ারটেকার সরকার মানে 3 মাসের সরকার। 3 মাসের মধ্যে সে সবকিছু করতে পারবে? নাও পারতে পারে, কারণ এর আগের কেয়ারটেকার সরকার 3 মাসে পারে নাই, 2 বছর লেগেছিল। আর এখনকার পরিস্থিতি দেখেন, এই বিগত সরকার পুরা প্রশাসনকে নিজের দলীয়করণ করবার জন্য এতই অন্যায় অত্যাচার করেছে যে পুলিশ বাহিনী শুধু টাকা কামাই করাই কি মনে করছে তাদের কাজ। জনগণের জন্য কোনো দরদ নাই, অযথা কোনো কারণ ছাড়া মানুষকে অত্যাচার করবার জন্য তাদের পকেটের মধ্যে ইয়াবা ঢুকে দিয়ে মামলা দিয়েছে, যাকে ইচ্ছে ধরে চলে গেছে, কাউকে কাউকে মেরে ফেলেছে। ওই পুলিশের উপরে যখন আন্দোলন হয়েছে তখন মানুষ তাদেরকে যাবেই, তাদের রাগ তার প্রকাশ হবে, ক্ষোভের প্রকাশ হবে। এবং দেখেছেন হয়েছে অনেক জায়গায় পুলিশকে পিটিয়ে মানুষ হত্যা করেছে, তারপরে গাছের মধ্যে লটকে দিয়েছে।